যে একটি একটি সিন্ডিকেট বা একটা চক্রের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়। ভারত থেকে স্থলবন্দরকে বাইপাস করে অন্য রাস্তা দিয়ে এটি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এবং আখাউড়া সীমান্ত হয়ে পণ্য বহনকারী বিভিন্ন ধরনের পরিবহনের মাধ্যমে এটি ঢাকার বাজার সহ দেশের বিভিন্ন বাজারে যায়। তবে এইটার ক্ষেত্রে স্থানীয় কিছু লোকাল এজেন্ট থাকে, যেমন আমরা যেটা জানতে পেরেছি, যেটা কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে এটাকে লোড করা হয়েছে। ওখানে আখাউড়া থেকে বা ইলিয়টগঞ্জ পর্যন্ত আর একটা চক্র এসে দিয়ে গেছে। বিভিন্ন লেয়ারে লেয়ারে এদের মানে লোক থাকে। তো জিনিসটা অনেক বড় চেইন মেনটেন করা হয়। সো এটি আমরা যেহেতু মামলা নিয়েছি এবং মামলা তদন্ত অবস্থা বিস্তারিতভাবে জানা যাবে। তবে আমি আশা করি যে আমরা এর মূল হোতাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। সীমান্তে আমরা যারা বিজিবি আছেন তারা তো তাদের বর্ডার সুরক্ষা করছেন। বর্ডার আমাদের জানেন যে আমাদের ভারতীয় আমাদের 3 দিক দিয়ে আমাদের দেশের সীমান্ত ভারতীয় সীমান্ত আছে। এই বিশাল সীমান্তকে আমাদের বিজিবি যারা আছেন বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা সুরক্ষা দিচ্ছেন। তবে সব ক্ষেত্রেই যারা অপরাধী তাদের কিছু ভিন্ন কৌশল থাকে। সময়ের সাথে সাথে তারা তাদের কৌশল পরিবর্তন করে। এই কৌশল পরিবর্তনের কারণে, এবং আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে বিরাজমান, এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ভাবে তাদেরকে বিপদে ফেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা এখন যে অবস্থা চলতেছে, তারা যে নিজেদেরকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য যে সময়টুকু তারা পার করতেছে, এই দুর্বলতার সুযোগে হয়তো অনেকেই এই কাজের সাথে সংযুক্ত থাকতে পারে। কতদিন আগে আপনারা এই অভিযান সম্পর্কে জেনেছেন এবং কতদিনের পরে আপনারা? আমাদের এই চক্রটির উপরে আমাদের নজরদারি, আমাদের গোয়েন্দা তথ্য ছিল বেশ আগে থেকেই। তবে আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা এদের পিছনে আমরা অনেকদিন ধরে কাজ করতেছিলাম। এরা বেশ কিছুদিন ধরে এই পণ্যগুলো আনা নেওয়া করতেছিল। আমরা এদের কাছে তথ্য প্রযুক্তির মাধ্যমে এদের সম্পর্কে অবহিত হই এবং আমরা সকল ধরনের ম্যানুয়াল এবং ডিজিটাল সব ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে আমরা এদেরকে শনাক্ত করার চেষ্টা করি এবং আমরা সফল হই। বনশ্রী এলাকায় অভিযান পরিচালনাকালে তাদের কাছে যে তথ্য ছিল তাতে জানা যায় যে একটি চক্র বেশ দীর্ঘদিন ধরে ভারত হতে আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য এনে দেশের বাজারে বাজারজাত করার চেষ্টা করছে এবং সে একটি বাসায় মজুত করা সহ বিভিন্ন স্থানে পরিবহনের কাজে একটি গাড়িতে মাল লোড করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে আমাদের অভিযানিক দল গতকালকে ওই বাসা এবং বাসার সামনে লোড করা অবস্থায় একটি কাভার্ড ভ্যানকে আটক করে এবং আটককারী ব্যক্তি জনাব ফিরোজ আলম বাবু, যার বয়স 37 বছর, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার কাভার্ড ভ্যানের ভিতরে সহ ওই বাসায় বিপুল সংখ্যক ভারতীয় চোরাপথে আসা স্কিন কেয়ার প্রোডাক্ট, যেগুলো বিভিন্ন ধরনের স্কিন ট্রিটমেন্টের কাজে ব্যবহৃত হয়, যেমন রং ফর্সাকারী ক্রিম অথবা ব্রণ দূরকারী অথবা মেস্তা দূরকারী, এই ধরনের স্পেশালাইজড যে প্রোডাক্টগুলি আছে এগুলি বিপুল পরিমাণে মজুত করা আছে। আমাদের অভিযানিক দল তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায় এবং কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এই অবস্থায় তাদের কাছ থেকে এবং ওই বাসা থেকে এবং কাভার্ড ভ্যানের ভিতর থেকে কার্টুন আকারে মোট 25,044 পিস বিভিন্ন 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট জব্দ করা হয়েছে, যা আপনাদের কাছে ছবি সরবরাহ করা হয়েছে।